নমস্কার বন্ধুরা, লাবণ্যস রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নতুন রেসিপি, ঝিঙে আলু পোস্ত। খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি এই রান্নাটি আমি করেছি, সেটি আপনাদের দেখালাম। আমি 4টি মিডিয়াম সাইজের আলু নিয়েছি এবং একটি বড় সাইজের ঝিঙে নিলাম, 3খানা ছোট ছোট পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা। এরপর যথারীতি আমি ডুমো ডুমো করে আলুটা এবং ঝিঙেটা কেটে নিয়েছি এবং পরিমাণ মতো পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। আর যে পেঁয়াজ 3টে কেটেছি সেটা ছোট ছোট করে সরু সরু করে কেটে নিয়েছি। এবার ফ্রাই প্যানের মধ্যে আমি 4 থেকে 5 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তার মধ্যে আমি দিয়েছি শুকনো লঙ্কা এবং 1 চিমটি মতো 5 ফোড়ন। সাধারণত পোস্তর মধ্যে কালো জিরে দেওয়া হয়, কিন্তু আমি আজকে 5 ফোড়ন দিয়ে করেছি। তার মধ্যে কুচো পেঁয়াজগুলো দিয়ে একে একে আলুগুলো ঢেলে দিলাম এবং আলু দেওয়ার পর পরিমাণ মতো নুন এবং হাফ টিস্পুন মতো হলুদ দিয়েছি। ঝিঙেটা আমি আলুটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর দিয়েছি, কারণ ঝিঙে দেওয়ার পরেই ঝিঙে থেকে জল বার হয়। তাই ঝিঙেটা আলুটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর তার উপর আমি ঝিঙেটা দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি সমস্ত রকম উপকরণগুলো দিয়ে আমি ভালো করে আলুটাকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে রেখেছিলাম। তারপর 1 থেকে 2 মিনিট পরে চাপাটা খুলে আলুটা ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে ঝিঙেগুলো ঢেলে দিয়েছি। ঝিঙেগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ভাজার পর 1 থেকে 2 মিনিট একটুখানি ভালো করে ভেজে নেওয়ার পরে আমি তারপর দিয়ে দিয়েছি পোস্ত বাটাটা, পোস্ত এবং কাঁচা লঙ্কা। পোস্তটা পুরোপুরি ঢেলে দেওয়ার পরে পোস্তর বাটিতে কিছুটা জল নিয়ে আবার ভালো করে আলু, পোস্ত, ঝিঙে ভালো করে মাখিয়ে নিয়েছি। আমরা একটুখানি ঝাল বেশি খাই, তাই আমি হাফ টিস্পুন মতো একটুখানি লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিয়েছি, কিন্তু আপনারা নাও দিতে পারেন অথবা শুধু কাঁচা লঙ্কাও দিতে পারেন। এরপর আর কোনো কিছু দিতে হবে না। আমি শুধু লাস্টে একটা কাঁচা লঙ্কা দিয়ে 2 মিনিট মতো চাপা দিয়ে রেখে গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি। ব্যাস, আমার পোস্ত রেডি। ঘরোয়া রান্না, আর অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই। সিম্পল রান্না তৈরি হয়ে গেছে ঝিঙে আলু পোস্ত। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো করবেন।